তারপর যেখানেই দেখা হতো উনি আদর করতেন, কথা বলতেন। তা হঠাৎ করে শুনলাম মানে ২ তারিখে মনে হয় আমি জানতে পারলাম তিনি পিজি হসপিটালে। তারপর আমি সাংবাদিক যে মঞ্জুল জিয়া প্রথম আলো তার কাছ থেকে ওনার ছেলের নাম্বার নিয়ে কল করলাম। ওই জানলাম যে উনি পিজিতে আছেন। তবে পিজিতে গিয়েছিলাম 10:30টার দিকে গিয়ে 3টা পর্যন্ত ছিলাম, প্রায় 4 সাড়ে 4 ঘন্টার মতো। তো বলার কিছু নাই, উনি তো আসলে একজন নক্ষত্র, সে নক্ষত্রের পতন হলো আমাদের দেশের। আজকে আমি এখানে এসেছি একদমই শিল্পী অঞ্জনা রহমানকে দেখতে, তার শেষ বিদায় জানাতে। একটা আফসোস রয়ে গেল, সেটা হচ্ছে যে উনি যেহেতু অসুস্থ ছিলেন 6 দিন নাকি বাসাতেই ছিলেন, তো একটু আগে যদি নেওয়া হতো হসপিটালে, কেন নেওয়া হলো না, লেট হলো কেন, এই জিনিসটা আসলে আমার খুব মানে মনে একটা কষ্ট আছে। আর আমাদের সংগঠনে যারা আছেন, ধরেন যে প্রযোজক সমিতি, শিল্পী সমিতি, আলমগীর স্যার, মিশা সওদাগর স্যার, ওনারা কিন্তু সবাই কিন্তু খুব সচেতন ছিলেন এবং শোনা মাত্রই কিন্তু তারা গিয়েছিলেন। এই যে আসলে বেঁচে থাকার চেষ্টা এবং একজন অসুস্থ হলে একটু সংগঠনকে জানানো, এই জিনিসগুলো আসলে আমাদের করলে অনেক ভালো হয়। আসলে অনেক সময় হয় যে আমাদের লোকবল থাকে না, কিন্তু সংগঠন এগিয়ে আসে। জানতে হবে, সংগঠনকে তো কান পর্যন্ত আসতে হবে। খুবই দুঃখজনক এত তাড়াতাড়ি উনি চলে গেলেন। তবে হ্যাঁ, উনি পরে পরে ভালো থাকুক এবং উনি এই জেনারেশন, এর পরের জেনারেশন, আমাদের আরো আগের জেনারেশন, সবার মনে থাকবে তার কাজ দিয়ে, তার আচরণ দিয়ে, তার ব্যবহার দিয়ে। এই তো। না, আমরা প্ল্যানিং করছি আমার শুটিং এর, যাব খুব তাড়াতাড়ি সব ঠিকঠাক থাকলে। ওনার সাথে লাস্ট কোনো কাজ হয়েছিল আপনার? না, আমি ওনার সাথে কোনো কাজ করিনি। আগে কোথাও? না না না। আচ্ছা, আমি যদি একটা প্রশ্ন করতাম যে আমরা একটু গুঞ্জন পাচ্ছি যে আসলে অঞ্জনা রহমানের মৃত্যুটা নিয়ে একটু বিতর্ক সৃষ্টি হয়েছে। কেউ বলছে এটা একটা হত্যাকাণ্ড, কেউ বলছে যে অবহেলার কারণে এমনটা হয়েছে, আবার কেউ বলছে যে অসুস্থতার কারণে। আসলে তদন্ত সাপেক্ষে যদি এটা দাঁড়ায় যে ওনার উপর যে অবহেলা করা হয়েছে এবং টর্চারের মাধ্যমে যদি এটা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাদের শিল্পী সমিতি থেকে আপনারা কি কোনো উদ্যোগ নেবেন বা কি বলতে চান? সবচেয়ে বড় কথা, এই বিষয়ে আমি কিছুই বলতে চাই না, কারণ আমি ওর পরিবারের কেউ না, পরিবারের সাথে কানেক্টেড না, এর সম্বন্ধে আমি কিছুই জানি না। এটা হলো প্রথম কথা। আর আজকে বিতর্কিত কিছু বলবো না, কারণ আজকে তার চলে যাওয়ার দিন, আমি শ্রদ্ধা জানাতে এসেছি। আর 3 নম্বর কথা, তো আমি তো শিল্পী সমিতিরও কেউ না, ঠিক আছে? আমার পরিচালক সমিতি আছে, এটা তো পরিচালক সমিতির কাজ না। এই তদন্ত বা যদি কিছু হতে হোক, কিছু কানে এসে থাকে বা যা কিছু, আমার কানে কোনো কিছুই আসেনি। আর যদি এসে থাকে তাহলে এটা আসলে শিল্পী সমিতিতে যারা আছেন তারা আসলে ভালো বুঝবেন, তাদের পরিবার বুঝবেন। এখানে তো আসলে আমাদের সাধারণ মানুষের কিছু বলার নেই। থ্যাংক ইউ। আচ্ছা, এ বললো আমার বিতর্ক